মধ্যপ্রাচ্যের উত্তেজনা আবারও চরমে। যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক সামরিক হামলার জবাবে ইরান, বাহরাইন, কুয়েত এবং জর্ডানে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিগুলোকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে বলে দাবি করেছে। প্রশ্ন হচ্ছে, ইরান কেন মধ্যপ্রাচ্যের এই দেশগুলোকেই বেছে নিল? এর মূল কারণ হলো, এই দেশগুলোতে দীর্ঘদিন ধরেই যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ সামরিক উপস্থিতি বিদ্যমান। বাহরাইনে রয়েছে মার্কিন নৌবাহিনীর 5th ফ্লিটের সদর দপ্তর, যা পুরো পারস্য উপসাগরীয় অঞ্চলে যুক্তরাষ্ট্রের সামরিক কার্যক্রম পরিচালনার একটি প্রধান কেন্দ্র। অন্যদিকে কুয়েত ও জর্ডানেও রয়েছে মার্কিন সেনাবাহিনীর গুরুত্বপূর্ণ ঘাঁটি এবং লজিস্টিক সুবিধা। বিশ্লেষকদের মতে, যুক্তরাষ্ট্র ইরানের বিরুদ্ধে যে সামরিক অভিযান পরিচালনা করেছে তার সরাসরি জবাব দিতেই ইরান এই ঘাঁটিগুলোকে লক্ষ্যবস্তু হিসেবে বেছে নিয়েছে। ইরানের বার্তা স্পষ্ট, তাদের ভূখণ্ডে হামলা হলে শুধু ইরান নয়, পুরো অঞ্চলে থাকা মার্কিন স্বার্থও ঝুঁকির মধ্যে পড়বে। তবে ইরান এই দেশগুলোর জনগণের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেনি, বরং তাদের বক্তব্য অনুযায়ী লক্ষ্য ছিল যুক্তরাষ্ট্রের সামরিক অবকাঠামো এবং আঞ্চলিক সামরিক উপস্থিতি। এদিকে বাহরাইন, কুয়েত এবং জর্ডান জানিয়েছে তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা বেশিরভাগ ক্ষেপণাস্ত্র ও ড্রোন ভূপাতিত করতে সক্ষম হয়েছে। এই ঘটনার ফলে মধ্যপ্রাচ্যে নতুন করে বড় ধরনের সংঘাতের আশঙ্কা তৈরি হয়েছে। বিশেষজ্ঞরা সতর্ক করছেন, যদি পাল্টাপাল্টি হামলা চলতেই থাকে তাহলে পুরো অঞ্চল আরও অস্থিতিশীল হয়ে উঠতে পারে এবং এর প্রভাব বিশ্ব অর্থনীতি ও জ্বালানি বাজারেও পড়তে পারে। এখন বিশ্বের নজর কূটনৈতিক প্রচেষ্টার দিকে, কারণ অনেকেই আশঙ্কা করছেন পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণে না আনতে পারলে এই সংঘাত আরও বড় আকার ধারণ করতে পারে।